आप खैरुल बशर, आप खैरुल वरा, मुस्तफा मुस्तफा। রমজান মাস আল্লাহ তাআলা প্রদত্ত এক বিশেষ নিয়ামত। রমজান মাসকে সওয়াব অর্জনের মৌসুম বলা হয়ে থাকে। এই মাসেই পবিত্র কোরআন অবতীর্ণ হয়েছে। রহমত, বরকত ও নাজাতের মাস রমজান মাস। আল কোরআনে এসেছে রমজান মাস, যার মধ্যে কোরআন নাজিল করা হয়েছে লোকদের পথ প্রদর্শক এবং হেদায়েতের সুস্পষ্ট বর্ণনা রূপে এবং সত্যমিথ্যার পার্থক্যকারী রূপে। রমজান মাসের ফজিলত সম্পর্কে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, রমজান মাস বরকতময় মাস তোমাদের দুয়ারে উপস্থিত হয়েছে। পুরো মাস রোজা পালন আল্লাহ তোমাদের জন্য ফরজ করেছেন। এই মাসেই জান্নাতের দরজা উন্মুক্ত করে দেয়া হয়, বন্ধ করে দেয়া হয় জাহান্নামের দরজাগুলো। দুষ্ট শয়তানদের এ মাসে শৃঙ্খলাবদ্ধ করে দেয়া হয়। এই মাসে আল্লাহ কর্তৃক একটি রাত প্রদত্ত হয়েছে, যা হাজার মাস থেকেও উত্তম। যে এর কল্যাণ থেকে বঞ্চিত হলো, সে বঞ্চিত হলো মহাকল্যাণ হতে। এই মাসে বেশ কিছু গুরুত্বপূর্ণ আমল রয়েছে, যেগুলো পালন করার মাধ্যমে আমরা জান্নাতে যেতে পারি, জাহান্নাম থেকে মুক্তি পেতে পারি। আজকে আমরা রমজান মাসের গুরুত্বপূর্ণ আমলগুলো সম্পর্কে আলোচনা করব। তবে এই আমলগুলো করার শর্ত হলো ইখলাস, অর্থ একনিষ্ঠতার সাথে একমাত্র আল্লাহ তাআলার জন্য আমল করা। সুতরাং যে আমল হবে টাকা উপার্জনের জন্য, নেতৃত্ব অর্জনের জন্য ও সুনাম খ্যাতি অর্জনের জন্য, সে আমলে ইখলাস থাকবে না। অর্থাৎ এসব ইবাদত বা নেক আমলের মাধ্যমে আল্লাহর সন্তুষ্টি অর্জিত হবে না, বরং ছোট শিরকে রূপান্তরিত হতে পারে। আল কোরআনে এসেছে, আর তাদেরকে কেবল এই নির্দেশ দেওয়া হয়েছিল যে তারা যেন আল্লাহর ইবাদত করে, তারই জন্য দিনকে একনিষ্ঠ করে। ইবাদতের ক্ষেত্রে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে অনুসরণ। সহিহ হাদিসে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যে সকল ইবাদতের কথা উল্লেখ আছে, সেগুলো পরিপূর্ণ অনুসরণ করতে হবে। এক্ষেত্রে কোনো বাড়ানো বা কমানোর সুযোগ নেই, কারণ ইবাদত হচ্ছে তাই যা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শিখিয়ে দিয়েছেন। কোরআনে এসেছে, এবং রাসূল তোমাদের জন্য যা নিয়ে এসেছেন তা তোমরা গ্রহণ করো, আর যা থেকে সে তোমাদের নিষেধ করেছেন তা থেকে বিরত হও। এই বিষয়ে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে এমন ইবাদত করলো যাতে আমাদের কোনো নির্দেশনা নেই, তা পরিত্যাজ্য হিসেবে গণ্য করা হবে। রমজান মাসের গুরুত্বপূর্ণ আমলগুলোর মধ্যে এক নম্বর হলো সিয়াম পালন করা। ইসলামের 5টি রুকনের মধ্যে একটি রুকন হলো সিয়াম, আর রমজান মাসে সিয়াম পালন করা ফরজ। সেজন্য রমজান মাসের প্রধান আমলগুলো হলো সুন্নাহ মোতাবেক সিয়াম পালন করা। মহান আল্লাহ তাআলা বলেন, সুতরাং তোমাদের মধ্যে যে মাসটিতে উপস্থিত হবে সে যেন তাতে সিয়াম পালন করে। সিয়াম পালনের ফজিলত সম্পর্কে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি ঈমানের সাথে ইখলাস নিয়ে, অর্থাৎ একনিষ্ঠভাবে আল্লাহকে সন্তুষ্ট করার জন্য রমজান মাসে সিয়াম পালন করবে, তার অতীতের সব গুনাহ মাফ করে দেওয়া হবে। যে কেউ আল্লাহর রাস্তায়, অর্থাৎ শুধুমাত্র আল্লাহকে খুশি করার জন্য একদিন সিয়াম পালন করবে, তা দ্বারা আল্লাহ তাকে জাহান্নামের অগ্নি থেকে 70 বছরের রাস্তা পরিমাণ দূরবর্তী স্থানে রাখবেন। সময় মতো সালাত আদায় করা। সিয়াম পালনের সাথে সাথে সময় মতো নামাজ আদায় করার মাধ্যমে জান্নাতে যাওয়ার পথ সুগম হয়। কোরআন মাজিদে বলা হয়েছে, নিশ্চয়ই সালাত মুমিনদের উপর নির্দিষ্ট সময়ে ফরজ। এ বিষয়ে হাদিসে এসেছে, আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমি বললাম, হে আল্লাহর নবী, কোন আমল জান্নাতের অতি নিকটবর্তী? তিনি বললেন, সময় মতো নামাজ আদায় করা, সহিভাবে কোরআন শেখা। রমজান মাসে কোরআন অবতীর্ণ করা হয়েছে। এই মাসের অন্যতম আমল হলো সহিভাবে কোরআন শেখা, আর কোরআনের শিক্ষা করা ফরজ করা হয়েছে। কেননা কোরআনে বলা হয়েছে, পড়ো তোমার রবের নামে যিনি সৃষ্টি করেছেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোরআন শেখার নির্দেশ দিয়ে বলেন, তোমরা কোরআন শিক্ষা করো এবং তেলাওয়াত করো। অপরকে কোরআন পড়া শেখানো। রমজান মাস অপরকে কোরআন শেখানোর উত্তম সময়। এই মাসে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে সাহাবীদেরকে কোরআন শিক্ষা দিতেন। এ বিষয়ে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তোমাদের মধ্যে সর্বোত্তম ব্যক্তি সেই যে নিজে কোরআন শিক্ষা করে ও অপরকে শিক্ষা দেয়। যে আল্লাহর কিতাব থেকে একটি আয়াত শিক্ষা দিবে, যত তেলাওয়াত হবে তার সওয়াব সে পাবে। সাহরি খাওয়া। সাহরি খাওয়ার মধ্যে বরকত রয়েছে এবং সিয়াম পালনে এটি একটি গুরুত্বপূর্ণ বিষয়। হাদিসে এসেছে, সাহরি হলো বরকতময় খাবার, তাই কখনো
সাহারি খাওয়া বাদ দিও না। এক ডোক পানি পান করে হলেও সাহারি খেয়ে নাও, কেননা সাহারির খাবার গ্রহণকারীকে আল্লাহ তাআলা ও তার ফেরেশতারা স্মরণ করে থাকেন। সালাতুল তারাবি পড়া। সালাতুল তারাবি পড়া এ মাসের অন্যতম আমল। তারাবির সময় তার হক আদায় করতে হবে। হাদিসে এসেছে, যে ব্যক্তি ঈমানের সাথে সওয়াব হাসিলের আশায় রমজান মাসে কিয়ামুর রমাদান অথবা সালাতুত তারাবি আদায় করবে, তার অতীতের সব গুনাহ মাফ করে দেওয়া হবে। তারাবি এর তার সালাত তার হক আদায় করে, অর্থাৎ ধীর স্থিরভাবে আদায় করতে হবে। তারাবি জামাতের সাথে আদায় করা সুন্নাহ এর অন্তর্ভুক্ত। হাদিসে আছে, যে ব্যক্তি ইমামের সাথে প্রস্থান করা অবধি সালাত আদায় করবে, তাকে পুরো রাত কিয়ামুল লাইলের সওয়াব দান করা হবে। বেশি বেশি কোরআন তেলাওয়াত করা। এটি কোরআনের মাস, তাই এ মাসে অন্যতম কাজ হলো বেশি বেশি কোরআন তেলাওয়াত করা। হাদিসে এসেছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি কোরআনের একটি হরফ পাঠ করে তাকে একটি নেকি প্রদান করা হয়। প্রতিটি নেকি 10টি নেকির সমান। আমি বলি না যে আলিফ লাম মিম একটি হরফ, বরং আলিফ একটি হরফ, লাম একটি হরফ, মিম একটি হরফ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রমজান ব্যতীত কোনো মাসে এত বেশি তেলাওয়াত করতেন না। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, রমজান ব্যতীত অন্য কোনো রাত্রিতে আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে পূর্ণ কোরআন তেলাওয়াত করতে কিংবা ভোর অবধি সালাতে কাটিয়ে দিতে অথবা পূর্ণ মাস রোজা পালন করে কাটিয়ে দিতে দেখিনি। শুকরিয়া আদায় করা। রমজান মাস পাওয়া একটি বিরাট সৌভাগ্যের বিষয়। সেজন্য আল্লাহ তাআলার বেশি বেশি শুকরিয়া আদায় করা এবং আগামী রমজান পাওয়া পর্যন্ত তৌফিক কামনা করা। রমজান সম্পর্কে কোরআনে বলা হয়েছে, আর যাতে তোমরা সংখ্যা পূরণ করো এবং তিনি তোমাদেরকে যে হেদায়েত দিয়েছেন তার জন্য আল্লাহর বরত্ব ঘোষণা করো এবং যাতে তোমরা শুকর করো। আর যখন তোমাদের রব ঘোষণা দিলেন, যদি তোমরা শুকরিয়া আদায় করো তবে আমি অবশ্যই তোমাদের বাড়িয়ে দেব, আর যদি তোমরা অকৃতজ্ঞ হও নিশ্চয়ই আমার আযাব বড় কঠিন। আয়েশা রাদিয়াল্লাহু আনহা বলেন, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিয়ামতের শুকরিয়া আদায় করে বলতেন, অর্থাৎ সমস্ত প্রশংসা আল্লাহর জন্য, কল্যাণকর কাজ বেশি বেশি করা। এই মাসটিতে একটি ভালো কাজ অন্য মাসের চেয়ে অনেক বেশি উত্তম, সেজন্য যথাসম্ভব বেশি বেশি ভালো কাজ করতে হবে। আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, এ মাসের প্রত্যেক রাতে একজন ঘোষণাকারী এ বলে আহ্বান করতে থাকেন যে, হে কল্যাণের অনুসন্ধানকারী, তুমি আরো অগ্রসর হও। হে অসৎ কাজের পথিক, তোমরা অন্যায় পথে চলা বন্ধ করো। তুমি কি জানো এ মাসের প্রতি রাতে আল্লাহ তাআলা কত লোককে জাহান্নাম থেকে মুক্তি দিয়ে থাকেন? সালাতুত তাহাজ্জুদ পড়া। রমজান মাস ছাড়াও সালাতুত তাহাজ্জুদ পড়ার মধ্যে বিরাট সওয়াব এবং মর্যাদা রয়েছে। রমজানের কারণে আরো বেশি ফজিলত রয়েছে। যেহেতু সাহারি খাওয়ার জন্য উঠতে হয়, সেজন্য রমজান মাসে সালাতুত তাহাজ্জুদ আদায় করার বিশেষ সুযোগও রয়েছে। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত হাদিসে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ফরজ সালাতের পর সর্বোত্তম সালাত হলো রাতের সালাত, অর্থাৎ তাহাজ্জুদের সালাত।